নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আবার একটা আলাদা রকম ভিডিও। আজকে আমি করব ডিমটা সিদ্ধ বসিয়েছি, আর এখানে আলু কেটে ভেজে রেখেছি। আর এদিকে আমি পোস্তটা বেটে নেব। আর এখানে আমি একটু টমাটোর, পেঁয়াজ, রসুন পেস্ট করে নিয়েছি। তো ডিমটা সিদ্ধ হোক, আর এদিকে আমি পোস্তটা বেটে নেব। আমি আজকে করব ডিম পোস্ত। ডিম তো আপনারা অনেকভাবে খেয়েছেন, পোস্ত দিয়ে কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। পোস্তটা বন্ধুরা একদম মিহি করে বেটে নেব, যাতে দানা দানা মুখে না লাগে। ডিমটা আমার ছোলা হয়ে গেছে, আমি ডিমটা এরকম একটু কেটে কেটে নেব। এরকম কেটে নিলে বন্ধুরা কি হয়, মশলা টশলাগুলো না, নুন হলুদগুলো বেশ ভিতরে যায়। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল। সব ডিমগুলো এমনি করে কাট করে নেব। আর বন্ধুরা, ডিম পোস্তটা একবার ঘরে আপনারা ট্রাই করবেন। ডিমটা মেখে নেব নুন হলুদ দিয়ে। মাখবো কি, এমনিই দিয়ে দেবো কড়াইতে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ডিমটা ঢেলে দেবো। অত বেশি ভাজবো না, হালকাই ভাজবো ডিমটা। আর এই যে পোস্তটা আমার বাটা হয়ে গেছে। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, ডিমটা আবার আমি তুলে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তরকারিটা বসাবো। কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আর এটাতে বন্ধুরা আমি কালো জিরে ফোড়ন দেবো। বন্ধুরা কালো জিরে, এবার এই যে একটু আদা ঘষা দিয়ে দেবো। এবার আমি যেহেতু মশলাটা করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। মশলাটা বন্ধুরা ভালো করে কষানো হবে। দেশি মশলা অল্প একটু পেঁয়াজ রসুন দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এত বেশি মশলা দিয়ে করবো না, কেন ঠান্ডার সময় এমনি খাবারটা হজম কম হয়। আর যদি বেশি অতিরিক্ত মশলা দিয়ে দিই বন্ধুরা, তাহলে পেটের অসুবিধাও হতে পারে। তাহলে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর এদিকে দিয়ে দেবো বন্ধুরা ধনে গুঁড়ি, আর এটা জিরে গুঁড়ি।
মশলাটা ভালো করে কষানো হোক। আর এদিকে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। বন্ধুরা মশলাটা দেখেন আমার কষানো হয়ে গেছে। আমি এবার এই যে পোস্ত বাটাটা এটা দিয়ে দেবো। কেন কি পোস্তটা ঝোলে কখনো আমি দিই না, তাহলে কাঁচা পোস্তটার ঘ্রাণ আসে। আর এটাকে একটু ভেজে নিলে পরে খেতে ভালো লাগে। দাদা এদিকে আসো, শোনো ভাইয়া। এবার বন্ধুরা এই যে আলুটা দিয়ে দেবো। আমি এবার বন্ধুরা এটাতে জল ঢেলে দেবো পরিমাণ মতো। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। দেখেন বন্ধুরা আমি এটাতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়েছিলাম, সেটা আপনাদের দেখাতে পারিনি। দেখেন কি সুন্দর কালার আছে। বন্ধুরা আলুটা আমার গলে গেছে। আমি এবার এই ডিমটা ঢেলে দেবো। আমি আর একটু ঢাকা দিয়ে দেবো। এটাতে আর কোনো মশলা বন্ধুরা দেবো না। বন্ধুরা এই যে হয়ে গেছে আমার ডিম পোস্তটা। তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কারা কারা ডিম পোস্ত বানিয়ে খেয়েছেন কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী দিন অন্য আর একটা ভিডিওর সাথে। নমস্কার।